আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান মাস। সিয়াম সাধনার এই মাস মুমিনদের জন্য ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ তাআলা প্রত্যেক নেক কাজের এত বেশি প্রতিদান দেন যা অন্য কোনো মাসে দেন না। এই মাসে আল্লাহ তাআলা মুমিনদের জন্য এক মাস রোজা রাখা ফরজ করে দিয়েছেন। রমজান মাসে রোজা রাখা ইসলামের প্রধান বুনিয়াদগুলোর মধ্যে একটি বুনিয়াদ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা সফল কাম হতে পারো। এই মাসকে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিলের মাধ্যমে অন্য সব মাস থেকে অধিকতর সম্মানিত করেছেন। এই মাসের এমন একটি রাত রয়েছে যার মর্যাদা হাজার মাসের চেয়েও বেশি। সেই রাতটি হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন পবিত্র কুরআনুল কারীমের সূরা কদরের 1 থেকে 5 নম্বর আয়াতে, নিশ্চয় আমি তা নাজিল করেছি কদরের রাতে। আর আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। এই রাতে ফেরেশতাগণ ও রূহসমূহ নাজিল হয় তাদের অনুমতিক্রমে প্রত্যেক দিক থেকে। সেখানে সূর্যোদয় পর্যন্ত শান্তি বর্ষিত হতে থাকে। রমজান মাস হচ্ছে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। আর প্রকৃত মুমিন বান্দাদের কাছে অত্যন্ত প্রিয় এই মাস। মাহে রমজানে প্রত্যেক মুমিন মুসলমানের জন্য কর্তব্য হচ্ছে তাকওয়া অর্জনের জন্য দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা। পূর্ববর্তী প্রত্যেক উম্মতের উপরেই আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন। তার ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরও 7টি ধাপে পূর্ণভাবে রোজাকে ফরজ করা হয়েছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম আরম্ভ করবে এবং চাঁদ দেখে ইফতার করবে। আকাশ যদি মেঘে ঢাকা থাকে তাহলে শাবানের গণনার 30 দিন পূরণ করবে। পাপাচার থেকে বেঁচে থাকা, শুধু দৈহিক চাহিদা পূরণ থেকে সংযমী হলেই সিয়াম পালনের উদ্দেশ্য পুরোপুরি হয় না। সিয়ামের পূর্ণতার প্রধান উপাদান হচ্ছে পাপাচার থেকে বিরত থাকা। এ ব্যাপারে হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রোজা রেখে যে ব্যক্তি মিথ্যাচার ও অন্যায় আচরণ পরিহার করল না, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এমন রোজা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। সুতরাং পবিত্র রমজানের সিয়াম সাধনার পূর্ণাঙ্গ সফল পেতে হলে অন্যায় কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে। হাদিসে তিরমিজি।